ওয়েস্ট বেঙ্গল ফুড এসআই পরীক্ষা আর যে নির্দেশাবলী সেই নির্দেশাবলীকে এক নজরে তোমাদের সামনে আজকের ভিডিওতে তুলে ধরছি। একটু সময় দাও, অল্প সময় নেবো, কিন্তু তোমাদেরকে পুরোটা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো। ঝট করে এক নজরে দেখে নিই, বলে দিই যে কি কি তোমাদের করা যাবে না, কি কি করা যাবে, তারপর ডিটেলস আলোচনা করে দেবো কি কি নিয়ে যাবে কি কি নিয়ে যাবে না। এক নম্বর হচ্ছে পরীক্ষা শুরুর 10 মিনিট আগে তোমার কী হবে না, পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না। অর্থাৎ তোমার পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হলে অন্তত পক্ষে 1 ঘন্টা আগে পৌঁছে যাও এবং প্রবেশপত্র নিয়ে তুমি ঢুকে পড়ো। পরিষ্কার। 2 নম্বর কি বলা হচ্ছে, 2 নম্বর বলা হচ্ছে পরীক্ষা শুরু হওয়ার পর কোনো প্রার্থী, 2 নম্বর বলা হলো যে পরীক্ষা যখন শুরু হয়ে গেছে, শুরু হয়ে যাওয়ার পর যে টাইমটা দেওয়া হয়েছিল নির্দিষ্ট, সেই টাইমটা যাই ক্লোজ হয়ে গেছে, পরীক্ষা যাই শুরু হয়ে গেছে, তারপর কী হবে না, তোমাকে আর পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া যাবে না, দেওয়া হবে না। পরিষ্কার। নেক্সট দেখো 3 নম্বর কি বলা হচ্ছে, 3 নম্বর বলা হচ্ছে পরীক্ষা চলাকালীন কোনোরূপ বাথরুম বা ওয়াশরুম যেতে পারবে না। তাহলে তুমি বলতে পারো যে স্যার আমি একটু ফ্রেশ হয়ে আসবো না, পরীক্ষার শুরু হয়ে গেলে আর তুমি ওয়াশরুম যেতে পারবে না, তাই তোমাকে যে পরীক্ষা কেন্দ্রে ঢুকে পড়ার পরই ওয়াশরুম গিয়ে তারপর পরীক্ষার হলে বসতে হবে। পরিষ্কার। নেক্সট দেখো 4 নম্বর কি বলা হয়েছে, 4 নম্বর বলা হচ্ছে যে পরীক্ষা চলাকালীন ওয়াশরুম যেমন ব্যবহার করতে পারবে না, তেমনই সবাই ভাবে কী হচ্ছে প্রশ্নপত্র পরীক্ষা হয়ে গেল তো প্রশ্নপত্র নিয়ে বাড়ি যাবো, তাই না? না, বলা হচ্ছে যে পরীক্ষা শেষ হয়ে গেল, প্রার্থীরা প্রশ্নপত্র নিয়ে বাড়ি যেতে পারবে না। অর্থাৎ প্রশ্নপত্র এবং ওএমআর শিট সবটাই জমা করতে হবে। নেক্সট দেখো কি বলা হচ্ছে 5 নম্বর বলা হচ্ছে কি না, 5 নম্বর বলা হচ্ছে পরীক্ষার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যেতে হবে, বাকি জিনিসপত্র নিয়ে যেতে পারবে না। প্রয়োজনীয় জিনিসপত্র কি না, 1 নম্বর হচ্ছে তুমি অ্যাডমিট কার্ডটা অবশ্যই নিয়ে যাবে এবং অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে ভুলবে না। 2 নম্বর হচ্ছে কি, 2 নম্বর হচ্ছে আইডি প্রুফ, তুমি আইডি প্রুফ নিয়ে যাবে, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে ফটো নিয়ে যাবে, ফটোগ্রাফ নিয়ে যাবে, এবার কী কী ফটো নিয়ে যাবে সেগুলো একটু তোমাদের আলোচনা করে দিই। দেখো বলা হচ্ছে কি কী কী নিয়ে যাবে না, ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু কী হচ্ছে না, 2 কপি নিয়ে যেতে হবে, 2 আইডেন্টিক্যাল স্ট্যাম্প সাইজ ফটো নিতে হবে, 2টো তোমাকে স্ট্যাম্প সাইজ ফটো নিতে হবে। তার সঙ্গে কী করতে হবে, উইথ এনি ওয়ান দ্য ফলোয়িং ডকুমেন্টস, অর্থাৎ নিচের যে ডকুমেন্টগুলো বলবো বা দেখতে পাচ্ছ সেই ডকুমেন্টগুলোর মধ্যে একটা দিয়ে যেতে হবে। কী কী আছে না, মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট যেখানে তোমার ফটো মারা আছে, পাসপোর্ট হতে পারে, প্যান কার্ড হতে পারে, এপিক কার্ড বা ভোটার কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, কিংবা ওই ধরনের যে যে আইডেন্টি প্রুফগুলো হয় সেই ধরনের স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট যেগুলোকে পারমিশন দিয়েছে যে আইডেন্টিফিকেশান হিসাবে, সেই তোমাদের কী করতে হবে, ডকুমেন্টগুলো তুমি নিয়ে যেতে পারবে। পরিষ্কার। এবার দেখো নেক্সট হচ্ছে কত, নেক্সট হচ্ছে 6 নম্বর। 6 নম্বর কী বলা হচ্ছে, দেখো 6 নম্বর বলা হচ্ছে তুমি কী কী নিয়ে যেতে পারবে না, না মোবাইল ফোন তুমি নিয়ে যাবে না, বা স্মার্ট ওয়াচ নিয়ে যাবে না, ক্যালকুলেটর নিয়ে যাবে না, পেন মানে যেগুলো ব্লুটুথ ডিভাইস, যেগুলো যোগাযোগ করা যায়, ইলেকট্রনিক গেজেট কোনো কিছু নিয়ে যাবে না। সেগুলো যদি নিয়ে যাও তোমার বিরুদ্ধে কী হবে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে তুমি ভবিষ্যতে যে কোনো পরীক্ষা বাতিল হতে পারে। অর্থাৎ তোমার পক্ষে খুবই বিপজ্জনক এই ব্যাপারটা, তাই তুমি অবশ্যই নিয়ে যাবে না। নেক্সট দেখো কি বলা হচ্ছে, 7 নম্বর বলা হচ্ছে যে মোবাইল ফোন সহ অন্যান্য নিষিদ্ধ মূল্যবান বস্তু পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাবে না। শুধু মোবাইল ফোন নিয়ে যাবে না তো বটেই, ধরো তুমি না সোনার গহনা নিয়ে চলে গেলে এবং সোনার গহনা হারিয়ে গেল, সেসব নিয়ে যাবে না। এমনকি সেজন্য কী হবে না, সরকারের তরফ থেকে, কমিশনের তরফ থেকে বারবার তোমার সতর্ক করা হচ্ছে কোনো মূল্যবান বস্তুও তুমি নিয়ে যাবে না। নেক্সট হচ্ছে দেখো 8 নম্বর কি বলা হচ্ছে, 8 নম্বর বলা হচ্ছে যে পরীক্ষার্থীদের কোনো বস্তু যদি হারিয়ে যায় তাহলে কমিশন কোনোভাবেই দায়ী থাকবে না। এমনকি সেই জন্য বলা হচ্ছে, পরামর্শ দেওয়া হচ্ছে অ্যাডমিট কার্ডে উল্লেখিত জিনিসগুলো তুমি পুঙ্খানুপুঙ্খভাবে নিয়ে যাবে, বাকিগুলো নিয়ে যাবে না। তাই তোমাদের কি প্রয়োজনে গার্জেন যদি না যায় তাহলে দামি দামি জিনিস, মোবাইল, ওইগুলো নিয়ে যাবে কিনা একটু ভাবনা চিন্তা করে যেও। চলো আমরা একটু দেখে নিই আর কী বলা হচ্ছে। দেখো এখানে এক নজরে বলে দেওয়া হচ্ছে যে ভেন্যুতে তুমি কী হবে 10 মিনিট আগে, 10 মিনিট যখন পরীক্ষার যে সেন্টার যে টাইমটা দিয়ে দেওয়া হচ্ছে সেই টাইমটা 10 মিনিট আগে থেকে তুমি আর ঢুকতে পারবে না, তাই তুমি অনেকটা আগে চলে যেও। নেক্সট দেখো কী বলা হচ্ছে, তোমাকে বলা হচ্ছে কি কি পেনে লিখতে হবে, তার আগে বলা হচ্ছে দেখো এক্সামিনেশান ভেন্যুতে তুমি 1 ঘন্টা আগে ঢুকে যাও এবং পরীক্ষার হলে তুমি 30 মিনিট আগে ঢুকে যাও, তোমার সুবিধা হবে। নেক্সট বলা হচ্ছে দেখো তুমি কী কী নিয়ে যাবে, বলা হচ্ছে ব্ল্যাক বল পয়েন্ট পেন নিয়ে লিখলে ভালো হয়, কারণ সার্কেলটা ভালো হবে, ওএমআর শিটে পরীক্ষা হবে যেহেতু। এবং কী হতে হবে, দেয়ার অ্যাডভাইস টু ব্রিং দ্য ওন ব্ল্যাক বল পেন অর্থাৎ নিজের ব্ল্যাক বল পয়েন্ট পেন তুমি নিয়ে যাও, তাতে সুবিধা হবে।
নেক্সট দেখো বলা হচ্ছে যে ওই যে ব্যাপারটা বলছে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউ টু লিভ এক্সামিনেশন হল বিফোর দ্য শিডিউল আওয়ার, অর্থাৎ তুমি কী করতে পারবে না, তুমি তোমার ওই শিডিউল টাইমের বাইরে তুমি কী করতে পারবে না, বাইরে বেরোতে পারবে না, তোমাকে বাথরুম ওয়াশরুম কিচ্ছু দেওয়াতে দেওয়া হবে না। যাই হোক নো ক্যান্ডিডেট অ্যালাউড টু টেক এ কোশ্চেন পেপারটা নিয়ে বলে দিয়েছি। তো এই হলো তোমাদের ডিটেলস। চলো আমি ডিটেলসগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই তোমাদের ক্যান্ডিডেটগুলোকে। আর একটা কথা, এখানে একটা ভালো সুন্দর কথা বলা আছে, তোমাদেরকে বলে রাখি যে দেখো তুমি মনে করলে যে তোমার ভেন্যু, তোমার ডেট এবং তোমার সেশন তুমি কী করতে পারো, সেটা চেঞ্জ করতে পারো বা তার জন্য আবেদন করতে পারো, সেটাও তুমি করতে পারবে না। তাই তোমাকে কী করতে হবে, তোমার নির্দিষ্ট অ্যাডমিট কার্ডে দেওয়া যে ভেন্যু, যে টাইম, ডেট, টাইম দেওয়া আছে সেইগুলো তোমরা করবে। কারণ তোমরা জানো 2 দিন ধরে তোমাদের পরীক্ষা হবে এবং 6টা সেশনে পরীক্ষা হবে, তাই আমি আগে ভিডিও দিয়ে দিয়েছি। তো সেই জন্য তোমার যে সেশনে যে দিন পড়েছে সেই দিন 16 তারিখ এবং 17 তারিখের মধ্যে, 16ই মার্চ এবং 17ই মার্চের মধ্যে যে তারিখ যে সেশনে পড়েছে তোমাকে সেই তারিখ সেই সেশনে সেই ভেন্যুতেই পরীক্ষা দিতে যেতে হবে। পরিষ্কার? যাই হোক তোমরা আরেকবার দেখো ইম্পর্টেন্ট তোমাদের যে নির্দেশাবলীগুলো আছে এক নজরে তোমরা আস্তে আস্তে দেখে নাও। আমি সেইগুলো নিয়ে আর বেশি বড় করছি না, আমি মূল কথাগুলোকে তোমাদেরকে আলোচনা করে দিয়েছি। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। দেখো বাদবাকি পয়েন্টগুলো তোমরা দেখে নাও, যাদের এক্সট্রা টাইম পাবে, যাদের অসুবিধা আছে সেগুলো একটু দেখে নাও, তাহলে তোমাদের কী হবে, অনেকটা লাভ হবে।